হিরণ্যকশিপুরের মন রাখার জন্য বাধ্য হয়ে হিরণ্যকশিপুরের জয় ধরে এত বড় শক্তিশালী দেবতারা পর্যন্ত থরকম্পমান, কিন্তু তার যে পুত্র সে পরম ভক্ত, সে তাকে কুরুগৃহে পাঠিয়েছে এই রাজনীতি শিক্ষা করার জন্য। কিন্তু এতদিন শিক্ষা করে যখন ঘরে এসেছে, বাবা জিজ্ঞাসা করছে, আরে প্রহ্লাদ, গুরুগৃহে যা শিখেছো তার ভিতরে ভালো কি বলো? তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, কি বলছেন? ইত্যাত্মপাতম গৃহন্ধকূপম বনম গতম যদ হরিমাশ্রয়ে। আমি এই অন্ধকুয়া, এই সংসার ত্যাগ করে জঙ্গলে যেতে চাই, যেখানে হরিকে আশ্রয় গ্রহণ করে হরির ভজন করব, এটাই আমি শ্রেষ্ঠ বলে মনে করি। এটাই জীবনের সার। এই জড় সংসারে ভোগ সুখে না থেকে এই সংসার ত্যাগ করে গোবিন্দের ভজনা করা, গোবিন্দকে মন প্রাণ দিয়ে ভালোবাসা, গোবিন্দের সেবা করা, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন অর্চন বন্দন দাস্য সক্ষম আত্মনিবেদন, এইরকম নবদা ভক্তি দ্বারা তার সেবা করাটাকেই আমি শ্রেষ্ঠ বলে মনে করি। হিরণ্যকশিপু ঢুকে গেছে, বলছে এই চন্দন জঙ্গলে এক বীজ বৃক্ষ জন্ম নিয়েছে, মানে প্রহ্লাদকে ভাবছে একটা বীজ বৃক্ষ। দেখুন, যারা আসরি প্রবৃত্তি তারা ভক্তদের বীজ বৃক্ষ মনে করে। তো জগতে যারা জানে এই জগতে দুই প্রকারের লোক আছে, ভগবান গীতায় দেখবেন দুই প্রকারের লোক আছে, দৈবী প্রকৃতির লোক আর আসরি প্রকৃতির লোক। দৈবী প্রকৃতির লোক তারা ভগবানকে ভালোবাসে, ভগবানের সেবা করে, ইন্দ্রিয় সংযম করে ভগবানের ভজন করে, দৈব প্রকৃতিমাশ্রিত। আসরি প্রকৃতি তারা ভগবানকে মানে না, তারা ভক্তকে শ্রদ্ধা করে না, তারা হচ্ছে আসরিক প্রকৃতি সম্পন্ন ভক্তগণ। এই হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে আবার গুরুগৃহে পাঠিয়েছে, বলছে যাও, আর খুব করে বকা দিয়েছে যারা শিক্ষক তাদেরকে, তোমাদের আশ্রমে কি ইস্কনের লোক ঢুকছে নাকি? প্রহ্লাদ মহারাজকে এই জ্ঞান কোথায় পেল হরি ভজন করার কথা? ইস্কনের লোক ছাড়া কে এই শিক্ষা দেবে? ইস্কনের লোক কি শিক্ষা দেয়? গোবিন্দের ভজন করা। তাই অনেকের রাগ লাগে, অনেকের রাগ হয়। সারা জগৎ তো ভালো হয়ে যাবে। শিল প্রভুপাদ ইস্কনের মাধ্যমে সারা পৃথিবীর কি পরিবর্তন করে দিয়েছে। যেখানে মানুষ ভাতের বদলে গোমাংস খায়, যেখানে জলের বদলে মদ খায়, যেখানে জুয়া বসা খেলার হাট বসায়, যেখানে অবৈধ মেলামেশা সভ্য সমাজে বলা যায় না, এইরকম পাশ্চাত্যের কুসংস্কার, সেখানেও মানুষ প্রভুপাদের কৃপায় হরি ভজন করছে। হাজার হাজার মানুষ। আমি যখন লন্ডনে গিয়েছি, ভক্তি বেদান্ত মেনার জর্জ হ্যারিসন তার যে বাগান বাড়ি ছিল, কয়েকশো একর জমি ইস্কনকে দিয়েছে। আর কি সুন্দর মন্দির, কি সুন্দর ভগবানের সেবা, কত জন্মাষ্টমীতে 60,000 70,000 লোক উপস্থিত হয়। একজন আসলেই একটা গাড়ি, কত গাড়ি পার্কিং এর জন্য কত জায়গা লাগে চিন্তা করে। যেখানের মানুষ ভারতবর্ষে আসে, ভারতবর্ষের কৃষ্টি কালচারকে ধ্বংস করতে চেয়েছিল, সেইখানকার মানুষ এখন ছিল প্রভুপাদের কৃপায় ভারতের কৃষ্টি কালচারকে অবলম্বন করে তারা গুরুকুল ব্যবস্থা করছে। আমরা ভাবি বিলাতি শিক্ষা পেলে আমরা উন্নত হব। এখন সেই বিলাতি লোকেরাই তাদের ছেলে মেয়েদের গুরুকুলে পাঠাচ্ছে। বৈদিক
শিক্ষা নেওয়ার জন্য। ভক্তগণ, এই হিরণ্যকশিপুর ভাবলো কোন সাধু এসে মনে হয় আমার ছেলেকে উল্টা পাল্টা বোঝাচ্ছে, তাই আমার ছেলে রাজনীতি শিক্ষা না নিয়ে ধর্মনীতি শিক্ষা নিচ্ছে। এটা ভালো না, ভালো না। আবার খুব করে শিক্ষকদের বলল, ভালো করে রাজনীতি শিক্ষা দাও, ভালো করে রাজনীতি শিক্ষা দাও, ভালো করে, আর যেন এইগুলো মাথা থেকে চলে যায়। কিন্তু প্রহ্লাদ মহারাজ গুরুগৃহে গেলেন, আবার সমস্ত তার খেলার সাথীদের নিয়ে শিক্ষা দিতে লাগলেন। হে বন্ধুগণ, শোনো শোনো, এই মনুষ্য জীবন দুর্লভ জীবন, শুধু খেলাধুলা করে অতিবাহিত করার এই জীবন নয়। কৌমারেত আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। এই মনুষ্য জীবনে ছোটবেলা থেকে গোবিন্দের ভজন করা উচিত। বৃদ্ধকাল আসবে, তখন চোখে ভালো দেখবো না, কানে ভালো শুনবো না, চলতে ফিরতে পারবো না, তখন কি আর ভজন সাধন হবে? তখন কি আর এইসব মহাভারতের নাটকের মাধ্যমে কেউ বুড়ো বুড়িরা করতে পারবে? যা ছোট ছোট বাচ্চারা করতে পারে, ছোট ছোট বাচ্চারা যা কি বলে উন্নত জ্ঞান লাভ করতে পারে, বুড়ো বয়সে কি উন্নত জ্ঞান লাভ হয়? শ্লোক মুখস্থ করলে প্রভু বয়স হয়ে গেছে, কতদিন আগে লেখাপড়া শিখে ছেড়ে দিয়েছি, এখন আর কি মুখস্থ হয়? প্রভু প্রভু কৃপা করে দীক্ষাটা একটু দিয়ে দিন। কত রকম কথা বলে, কারণ বয়স হয়ে গেলে। সেই জন্য প্রহ্লাদ মহারাজ উপদেশ দিলেন খেলার সাথীদের। কি উপদেশ দিলেন? কৌমারেত আচরেত প্রাজ্ঞ। ছোটবেলা থেকে ভগবানের ভজন করা উচিত, ভগবান ভজন করা। সকাল বেলায় ভজে কৃষ্ণ পাওয়ার আসে, দুপুর বেলায় ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে ভজে সন্ধ্যাবেলায় ভজে জমের ত্রাসে। এই জম দুটো আসবে, ঠান্ডা মারবে সারা জীবন। তো লারে লাপ্পা করলাম, পাপ কর্ম করলাম, এখন কি করি? জমদূত তো ধরবে, ফুটন্ত তেলে ফেলবে। বাবা এখন একটু হরে কৃষ্ণ করি। জপমালা তখন নিলাম, আর জপমালা একদিকে থাকলাম আর একদিকে আমি থাকলাম, কোথার দিকে চলে যায়। বৃদ্ধ বয়সে যা হয়। সেই জন্য ভক্তগণ, আপনাদের বাগানে সুন্দর ফুল ফোটে, আর কোন ফুলটা গোবিন্দের চরণে দেন? টাটকা ফুল না যে ফুল দু একদিন আগে হয়ে ফুটেছিল, নিচে পড়ে বাসি ফুল হয়ে গেছে, সেই ফুল তুলে কি গোবিন্দের চরণে দেন? কোন ফুল দেন? টাটকা ফুল। তাতে গোবিন্দ খুশি হয়। হরি বল। তাই সেই জন্য সময় থাকতে গোবিন্দের ভজন করা দরকার। সময় গেলে হরি ভজন আর তো হবে না। সময় গেলে তখন শুধু আফসোস করতে হবে। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। নামকে আশ্রয় গ্রহণ করে নিজের কাজে থাকতে হবে, কারণ আমরা জানি না কখন চোখ বন্ধ করব। প্রহ্লাদ মহারাজ তাই বললেন সাথীদের, হে বন্ধুগণ, হে সাথীগণ, তোমরা গোবিন্দের ভজনা করো। আর শিক্ষক দেখলে আমি কি আর প্রহ্লাদকে শিক্ষা দিব? প্রহ্লাদই সবাইকে শিক্ষা দিচ্ছে, উল্টো পাল্টা শিক্ষা। আমাদের তো অবস্থা খারাপ, আমাদের গলা কেটে ফেলবে। এই জন্য তাড়াতাড়ি প্রহ্লাদকে তার বাবার কাছে দিল। বাবা যখন আবার জিজ্ঞাসা করছে কি শিখেছো বলো, বলছে শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন পাদ সেবন অর্চন বন্ধন দাস্য সখ্য আত্মনিবেদন, এই নববিধা ভক্তি দিয়ে ভগবানের সেবা করাকেই আমি শ্রেষ্ঠ বলে মনে করি। এবার দেখে গেছে, আরে প্রহ্লাদ
নন্দন বাগানে এক বিষ বৃক্ষ, একে মারো ধরো কাটো, একে শেষ করে দাও। তার জন্য কত অত্যাচার করলো, কাকে অত্যাচার করলো? পরম ভক্ত প্রহ্লাদকে অত্যাচার করলো। কিছু করতে পারলো? পাহাড় থেকে পর্বত থেকে ফেলে দিল, কিছু হলো না। হাতির পায়ের নিচে দিল, কিছু হলো না। সাপের সামনে দিল, তাও কিছু হলো না। কত অস্ত্র দিয়ে তাকে মারার চেষ্টা করলো, তাও কিছু হলো না। আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, তাতেও কিছু হলো না। কেন? রাখে কৃষ্ণ, মারে কে? কিছু হলো না। যে হিরণ্যকশিপুকে কেউ মারতে পারছিল না, যে হিরণ্যকশিপুর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে পর্যন্ত বর নিয়ে নিল, বলল অমর বর দিন। ব্রহ্মা বলল আমি নিজেই অমর নয়, আমি তোমাকে কি করে অমর বর দেবো? আমার তো টাইম, যে কোনো সময় আমারও তো টাইম একটা লিমিট আছে, সেই সময় আমারও শেষ। আমি বলে তাহলে অসুররা ভাবে দেবতারা খুব বোকা, ভগবান বিষ্ণু খুব বোকা। তাই ব্রহ্মাকে বলে ঠিক আছে, তুমি অমর বর দেবে না, তাহলে বর দাও যাতে দিনে না মরি, রাত্রে না মরি। মানুষ তো দিনে অথবা রাত্রে মরবে, এইটাই তার মাথায়, কিন্তু দিন রাতের সন্ধিক্ষণে যে একটা টাইম আছে ওটা মাথায় নেই। হয় দিনে নাই মারতে, ওই দিনেও মরবো না, রাত্রেও মরবো না, কোন অস্ত্রের দ্বারা মরবো না, তথাস্তু। কোন আপনার সৃষ্ট জীবের দ্বারা মরবো না, কোন মানুষ কোন পশু কারো দ্বারা, 84 লক্ষ জনই কারো দ্বারা আমার মৃত্যু হবে না। তাই ঘরে হবে না, বাইরে হবে না, হয় ঘরে হতে হবে না বাইরে। ওর মাথায় এই দুটো জিনিস আছে, হয় মাটিতে না আকাশে, আমার কোথাও মৃত্যু হবে না। তথাস্তু, সব তথাস্তু। হ্যাঁ হ্যাঁ বললো। এবার মনে মনে হিরণ্যকশিপুর ভাবলো কত বোকা ব্রহ্মা, কত বোকা। ডাইরেক্ট দিল না, আমি তো ঘুরে ফিরে তুই আমারই বর দিলাম। আর যে আইন আছে, আইনের ফাঁক আছে, সে তো জানে না। আর ঠিক ভগবান প্রহ্লাদকে রক্ষা করলো, কেউ তাকে মারতে পারলো না, কিছুতেই মারতে পারলো না। দেবতারাও ভয় কম্পমান, ছোট্ট বালকটার কোনো ভয় নেই। বাচ্চা ছেলে যদি তার বাবার হাত ধরা থাকে তার ভয় থাকে, আর বাচ্চার হাত ধরা না থাকলে ফুটপাতে যে কেউ সে চড় মারতে পারে। তাই ভক্তগণ ভগবানকে যে ধরে তার আর ভয় থাকে না। এই জন্য গোবিন্দ দাস গেয়েছেন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। এই অভয় চরণ গোবিন্দের, নন্দের নন্দন অভয় চরণ, তার চরণে ভজন কর। আমাদের তো প্লাস পয়েন্ট, এক হচ্ছে কৃষ্ণ অভয় চরণ অরবিন্দ, নন্দের নন্দন তার পাদ পদ্ম অভয়, আর আমাদের পরম গুরুদেব ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনিও আছেন। ভক্তগণ, সেই জন্য কেউ যদি ভগবানের আশ্রয় নেয়, কেউ যদি ভক্তের আশ্রয় নেয়, তাহলে সে সুরক্ষিত থাকবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে। কৃষ্ণের আশ্রয় নিলে ত্যাগ করবে না। আবার বলছে ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ, শুনো ভাই হইয়া একমত, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকার। এই বৈষ্ণব বা কৃষ্ণের আশ্রয় কেউ যদি না নেয়, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিচ্ছু রক্ষা করতে পারবে না। একদিন সময় আসবে, চোখ কান নাক সব বন্ধ হয়ে যাবে, পটল তুলতে হবে। হবে কি হবে না? অনেকে কেরামতি দেখায়, মাতব্বরি করে, বলে আমি ভগবান ভগবান মানি না। আরে ভগবান ভগবান মানুন না, তোমার দেখাচ্ছ ঠিক ভালো, বলো তো একটা মুখ থেকে উচ্চারণ করো তো
মানি না। মৃত্যু হচ্ছে ভগবানের একটা অংশ, অংশকে না মেনে থাকতে পারে না। আর মৃত্যু তো অনেকটাই, ভগবান তো অনেক দূরের কথা। ভগবান বলছেন আমাকে যে না মানে আমি তাকে বঞ্চিত করি না, আমি তাকে একেবারে বিপদ একদম বিমুখ করে দেয় না, আমি তাকে দর্শন দেয়। কিন্তু আমি দিবজ মুরলীধারী শ্যাম সুন্দর রূপে তাকে দর্শন দেয় না, কারণ আমাকে ভালোবাসে না, আমার রূপের চিন্তা করে না, আমার রূপের ধ্যান করে না। তাহলে আমি আমার সুন্দর রূপ কেন দেখাবো? আমি তার কাছে যাই, দেখা দেয়, কিন্তু আমার আর একটা রূপে তাকে দেখা দেয়। কি রূপে? মৃত্যুং সর্বস্ব হরণমহ। আমি মৃত্যু রূপে তার কাছে আসি, তার সব কিছুকে হরণ করে নিয়ে যায়। ভক্তগণ, আমাদের আচার্যরা বলছেন এই জগতে কত বড় বড় রাজা রাজরা ছিল, কোথায় গেল? এই কীর্তনে বলছেন যে এমন ভালো নাহি লাগে সংসার। এই কীর্তনটা পড়ে দেখবেন, লাস্টে বলছেন কত আসুরিক দুরাচার, ইন্দ্রিয় তর্পণসার, আসুরি করি কত দুরাচার, শেষে লভে মরণ নিশ্চয়। রাজা হোক, প্রজা হোক, বড় হোমড়া চমড়া, অমুক হোক তমুক হোক, একদিন পটল তুলতে হবে, হবে কিনা? বলো হরি হরি বল। অহংকার কিসের? কাউকে পাত্তা দেয় না, কাউকে মানি না, দেখিয়ে দেব। কে কাকে দেখায়? ভগবান আছে কি নেই? ভগবান আছে, আর ভগবান ঠিক দেখছেন। যা দরকার হলে ঠিক জায়গায় ঠিক। চিৎকার করছেন কেন? শব্দ করছেন কেন? কিছু অসুবিধা হলে সেখানে চলে যান, চিৎকার করে অন্যদের ডিস্টার্ব করবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত বড় বড় রাজারা ছিল, কি না ছিল, কোথায় গেল? ইতিহাস দেখো। আমাদের মহাপ্রভু বলছে, যখন নবদ্বীপ লীলাতে কি হয়েছে, কেশব কাশ্মীরি এসেছে, বিরাট বড় পণ্ডিত, পাণ্ডিত্য দেখিয়ে জয়পত্র লিখে নেবে, আর সব জায়গায় লেখা হয়ে গেছে, এবার নবদ্বীপে লিখলেই কমপ্লিট। সরস্বতীর বরপুত্র, আর নিমাই পণ্ডিতের সঙ্গে তর্ক করবে। কিন্তু একজন ছাত্র বলছেন মহাপ্রভুকে, মহাপ্রভু এই কেশব কাশ্মীরি এসেছে, বিরাট বড় পণ্ডিত, সরস্বতীর বরপুত্র, সে আপনার সঙ্গে তর্ক করতে এসেছে। তখন মহাপ্রভু চৈতন্য ভাগবত একটা কথা বলছে। মহাপ্রভু বলছেন ভগবান সব সহ্য করেন, কারো অহংকার সহ্য করেন না। মহাপ্রভু নিজে উদাহরণ দিচ্ছে, দেখো রাজা বেন ছিল, দেখো রাজা রাবণ ছিল, হিরণ্যকশিপুর ছিল, ছিল কিনা? কোথায় গেল তারা? সব শেষ। এই জন্য অহংকার হত লঙ্কা। তাই প্রহ্লাদ মহারাজকে যখন কষ্ট দিচ্ছে, প্রহ্লাদ মহারাজের কিছুই হলো না। আর প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করছে, তোকে কে রক্ষা করছে? সবাইকে যে রক্ষা করে, আমাকেও সেই রক্ষা করছে। সে কোথায় আছে? বিষ্ণু তোর কোথায় আছে? সব জায়গায় আছে, এই খাম্বার ভিতরে আছে, সব জায়গায় যখন আছে খাম্বাতেও আছে। আর রাগ করে যখন খাম্বায় মেরেছে, খাম্বা থেকে বের হয়েছে কে? ভগবান। ব্রহ্মা সৃষ্ট জীব নয়। ব্রহ্মা যাদের যাদের সৃষ্টি করেছে তাদের ভিতরে কেউ নয়, ব্রহ্মাকে যে সৃষ্টি করেছে সেই এসেছে। তাহলে ওনার কথাটা রেখে দিয়েই তাকে মারবে না? মানুষ না জীব না পশু, উভয়
নরসিংহ রূপ ধারণ করেছেন, না মাটিতে না আকাশে গুরুর উপর রেখে, না দিনে না রাত্রে, ঠিক সন্ধিক্ষণে, না ঘরে না বাইরে, শিখ ছেলেকোটার উপরে, কোন অস্ত্রের দ্বারা নয়, নিজের নখ দিয়ে ট্যাস করে মেরে দিয়েছে। তাহলে ভগবান যদি কাউকে মারে, কেউ রক্ষা করতে পারে? যার ভয়ে সমস্ত দেবতারা থরকম্পমান ছিল, তাকেও পর্যন্ত ভগবান মারল। আর 2 দিনের চুনোপুটি কে কোথায় কিভাবে? ভগবানের উপর ভরসা করা দরকার, ভগবান অবশ্যই রক্ষা করবে। তাই তখন যখন প্রহ্লাদ মহারাজের চরণে অপরাধ হয়েছে, হিরণ্যকশিপুর নিধন হয়েছে, যখনই সীতা মায়ের চরণে অপরাধ করেছেন, রাবণ নিধন হয়েছে, যখনই হরিদাস ঠাকুরের চরণে অপরাধ হয়েছে, কে করেছিল জানেন? রামচন্দ্র খাঁ। আর এই অপরাধ একজনের চরণে, বৈষ্ণব চরণে একজনের চরণে অপরাধ করলে আরেকজনের অপরাধ করার ইচ্ছা হয়, আরো করব। তার প্রমাণ আমি বলি, চৈতন্য ভাগবতে লেখা আছে। আজকে মহাভারতের কাহিনী হলো, তাই আমার মনে পড়ছে যে বৈষ্ণবের চরণে অপরাধ করলে কত ধ্বংস হয়। আর একটা কাহিনী বলি, হরিদাস ঠাকুরের কথা বলবো। বাচ্চাদের শান্ত করে রাখুন মায়েরা, নিজেরা শুনতে পারবেন না, ওদেরও শুনবে না, সেই জন্য চেষ্টা করুন অন্যদের ডিস্টার্ব না হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ, হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন মুসলমান ঘরে। আর হরিদাস ঠাকুর অন্য কেউ নয়, সাক্ষাৎ ব্রহ্মা। ব্রহ্মা তিনি কি করেছিলেন? বৃন্দাবনে কৃষ্ণ যখন এসেছিলেন, কৃষ্ণ রাখাল বালকের সঙ্গে খেলাধুলা করে, গরু চড়ায়, সিদাম সুদামের এটো খায়, ধুলোবালিতে গড়াগড়ি দেয়। একে কে ভগবান বলবে? ভগবান মানে বিরাট কিছু, অনেক কিছুর মালিক, সেই তো ভগবান। ব্রহ্মা বলছেন, আমি ওই একটা ব্রহ্মাণ্ড আমি সৃষ্টি করি, আমি এত বড় পদে, আর যে সমস্ত ব্রহ্মাণ্ডের কর্তা সে এরকম গরু চড়াবো? কি করে হয়? আমি একটু পরীক্ষা করি। আপনারা জানেন, পরীক্ষা করার জন্য তার গোবৎস রাখাল বালক চুরি করে নিয়ে গেছিল। কৃষ্ণের প্রাণ প্রিয় ভক্ত যারা, গোপ সখা, যাদের না দেখে থাকতে পারে না, এত আদরের, এত বন্ধুত্ব তাদের সঙ্গে, যে বৎস, গাভী বৎস, কত ভালোবাসে। ভগবানের প্রণাম মন্ত্রে কি বলা হয়েছে? হাত জোর করে সবাই বলুন, নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গাভীদের হিতকারী, প্রথম হিতকারী কাদের? গাভীদের। সেই গাভী ভগবানের কত প্রিয়, আর ভক্তদেরও প্রিয় হওয়া দরকার। সেই গাভী ভক্তদের খুব প্রিয় হওয়া দরকার, গাভীকে ভালোবাসা দরকার। ভগবান যাকে ভালোবাসে, মায়েরা একটি বাচ্চাদের নিয়ে যান, আপনারা, অন্যরা শুনতে পারবে, অন্তত আপনারা তো শুনতে পারবেন না ওরা থাকলে, যা শান্ত বাচ্চা, তখন তো অন্যদের শোনার সুযোগ দিন। অথবা পিছনের দিকে ফাঁকা জায়গা আছে, সেখানে বসুন, তাদের শুনতেও পারবেন, শব্দ যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন ব্রহ্মা গোবৎস রাখাল বালকদের হরণ করে নিয়ে গেছে, ভগবান কে পরীক্ষা করা। ভগবানের কিসের অভাব? ভগবান চাইলে কি না পারে? ভগবান নিজের থেকে সমস্ত গোবৎসদের প্রকট করেছেন, নিজের থেকে সমস্ত রাখাল বালকদের প্রকট করেছেন, আর দিব্যি 1 বছর লীলা বিলাস করেছে। তারপরে ব্রহ্মা বুঝতে পেরে, আরে
শুধু রেখে আবার দেখতে এসেছে, তার ভিতরে 1 বছর কেটে গেছে, তাতেই কি হয়েছে? 1 বছর কেটে গেছে। আর 1 বছর যখন কেটে গেছে, ঠিক ব্রহ্মা বুঝতে পেরে ভগবান নিজের থেকে সবাইকে প্রকট করেছে। ব্রহ্মা কত অনুনয় বিনয় করলো, কত প্রার্থনা করলো, কিন্তু ভগবান ওই গাছের ডাল ধরে দাঁড়িয়ে আছে, যেন কেয়ারই করছে না। ব্রহ্মা ভাবলেন ভগবানের চরণে আমার বড় অপরাধ হয়েছে, এই ভগবান আবার গৌরাঙ্গ রূপে নবদ্বীপে আসবে, আমি যাই তার আগে আগে যে সেখানে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে তপস্যা করি। তাই ব্রহ্মা আবার চলে আসলেন। গৌর লীলা শুরু হওয়ার আগে আগেই উনি এসে তপস্যা করলেন গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে। আর গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিলেন। মায়েদের বললাম, বুঝতে পারলো না। এই দেখো, চিৎকার করে করে অন্যদের ডিস্টার্ব করছে, কারণ মাথায় তো বুদ্ধি থাকে না যে কোথায় বসে আছে, ভাবছি মনে হয় ঘরে বসে আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ, এই ব্রহ্মা এসে তপস্যা করলেন, ব্রহ্মার পথ ছেড়ে দিয়ে গৌরাঙ্গের তপস্যা করলেন। আর গৌরাঙ্গ প্রকট হয়ে বললেন, আমি এই রূপে এই নবদ্বীপে এই কলিযুগে আমি আবির্ভূত হব, আর আমি অকাতরে সবাইকে কৃষ্ণ প্রেম দান করব। মহাপ্রভু তার অন্তরের কথা ব্রহ্মাকে বলেছিলেন, সেই জন্য ওই দ্বীপের নাম হয়েছে অন্তর্দ্বীপ। 9টা দ্বীপের মাঝখানের দ্বীপটাকে বলে অন্তর্দ্বীপ। ব্রহ্মা তপস্যা করেছিলেন, ব্রহ্মাকে মহাপ্রভু অন্তরের কথা বলেছিলেন, সেই জন্য নাম হয়েছে অন্তর্দ্বীপ। ব্রহ্মা বললেন, প্রভু আপনি এত সুন্দর লীলা করবেন, সবাইকে প্রেম দেবেন, আমি কি বঞ্চিত হব? আমার কি সুযোগ দেবেন না? হ্যাঁ, তোমাকে সুযোগ দেব, কিন্তু তুমি উচ্চ কুলে জন্ম হবে না, উচ্চ পদ পাবে না, তোমাকে জবান কুলে জন্মগ্রহণ করতে হবে, যাও। আর তাই ব্রহ্মা জবান কুলে জন্ম নিলেন, নাম হলো কি? জবান হরিদাস। আর সে যখন হরিনাম করছিলেন, করতে করতে বেনাপোলে যখন এসেছিলেন, সেখানে ওখানকার রাজা জমিদার ছিলেন রামচন্দ্র খান। আর সে দেখছে হরিদাস ঠাকুরের খুব সুনাম হচ্ছে, প্রতিপত্তি হচ্ছে, সবাই তার সুনাম করছে, আর আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। এবার হরিদাস ঠাকুরকে পতন করানোর জন্য কি করলেন? লক্ষ হীরা গোস্বাকে পাঠালেন। 3 দিন, আপনারা জানেন, 3 দিন চেষ্টা করে করে পারলো না। এই লক্ষ হীরাই পরে ভক্ত হয়ে গেল। কোথায় তার সর্বনাশ করবে? লক্ষ হীরার নিজেরই সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হলো না? সব থেকে ভালো হলো, ভালো হলো। সর্বনাশ মানে সে যে ক্যাটাগরি ছিল তার উল্টো হয়ে গেল। ছিল সে বিশ্বাস, হয়ে গেল পরম ভক্ত। লক্ষ হীরা হইল পরম মহান্তি, বড় বড় সাধু দর্শনে জানতি। লক্ষ হীরা মহান্তি হয়ে গেল, মহান্ত, আর উনি হলো মহান্তি। আর বড় বড় সাধুরা তাকে দেখতে যাচ্ছিলেন, কত পবিত্র হয়ে গেছে। যে যার সঙ্গ করলে লোক অপবিত্র হয়ে যেত, তার সঙ্গ করে এখন মানুষ পবিত্র হচ্ছে। যারা ছিল পতিত, তারা হয়ে গেল পতিত পাবন। এই লক্ষ হীরাকে কে পাঠিয়েছিল? রামচন্দ্র খান। অপরাধ হলো বৈষ্ণব চরণে। কার চরণে অপরাধ হলো? হরিদাস ঠাকুরের চরণে। অপরাধটা এইরকমই বাড়ে। আপনি একজনের চরণে অপরাধ করবেন, দেখবেন আর একজনের চরণে অপরাধ করতে ইচ্ছে করবে, এটা বাড়ে। ঠিক সেরকম হরিদাস ঠাকুরের চরণে অপরাধ করলো বলে পরবর্তীকালে নিত্যানন্দ প্রভু ওখানে গিয়েছিলেন। কোথায়? এই রামচন্দ্র খানের গ্রামে।
আর যেখানে এই যে ঠাকুর মন্দিরে বসেছিলেন নিত্যানন্দ প্রভু, রামচন্দ্র খান লোক পাঠালো, কেন ওখানে বসে আছে, উনি যেন অন্য জায়গায় চলে যায়। এইভাবে নিত্যানন্দ প্রভুকে অপমান করলেন। উনি তখন ওখান থেকে চলে গেলেন। তখন এই রামচন্দ্র খানের আবার আর একটা অপরাধ হলো। কার অপরাধ? নিত্যানন্দের চরণে। প্রথমে কার চরণে অপরাধ হলো? হরিদাস ঠাকুরের চরণে। তারপরে আবার অপরাধ হলো নিত্যানন্দের চরণে। উনি যে ঠাকুর মন্দিরে বসেছিলেন সেখান থেকে মাটি কেটে সরিয়ে ফেলেছিলেন, মানে নিত্যানন্দ প্রভু বসেছেন বলে জায়গাটা নাকি অপবিত্র হয়েছে। চিন্তা করো, যে জগৎকে পবিত্র করতে পারে এত অপরাধ মানসিকতা, নিত্যানন্দ প্রভু বসেছিলেন সেখানের মাটি খুঁড়ে ফেলে দিলেন, অপবিত্র হয়ে গেছে। তার এই অপরাধের ফলে কি হইল জানে? একজনের চরণে অপরাধ করেছে, একজন অপরাধ করেছিল বলে পুরো গ্রামটাই উজাড় হয়ে গেল। অপরাধের এত ফল। রাবণ সীতার চরণে অপরাধ করেছিল, সেখানে রাক্ষস বংশটাই পেল না। দুর্যোধন দ্রৌপদীর চরণে অপরাধ করেছিল, সে একা গেল না বংশ শুদ্ধ গেল? পুরো 100 ভাই গেল। এই রামচন্দ্র খান অপরাধ করল কার চরণে? প্রথমে, দ্বিতীয় নিত্যানন্দের চরণে। সেই জন্য কি হলো জানেন? ওই গ্রামে মুসলমান আক্রমণ করলো। ওই যে মন্দিরে, ঠাকুর মন্দিরে নিত্যানন্দ প্রভুকে বসতে দিল না, ওই মন্দিরে মুসলমানরা গরু কাটলো। ওই অপরাধের ফলস্বরূপ পুরো গ্রাম শুদ্ধ মানুষ উজাড় হয়ে গেল। কার অপরাধের ফল? রামচন্দ্র একজন অপরাধ করেছে, সেই জন্য একজন। কার চরণে? বৈষ্ণব চরণে, ভগবানের চরণে অপরাধের ফল। ভক্তগণ, এই জন্য সব থেকে ডেঞ্জারাস হচ্ছে বৈষ্ণব চরণে অপরাধ। যখনই যখনই ভগবান ভক্তের চরণে অপরাধ হয়েছে তখনই ভগবান সেটা সহ্য করে। একটা আরেকটা কাহিনী বলি। অনেক সময় কেউ বলতে পারে যা বৈষ্ণব চরণে অপরাধ করলে তো বৈষ্ণবরা তো অপরাধ নেয় না। বৈষ্ণবরা অপরাধ না নিলেও বৈষ্ণবের যে মালিক আছে সে নিয়ে নেয়। একটা কাহিনী বলি, বলবো। স্বামী স্ত্রী নতুন বিয়ে হয়েছে, ওরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সেই রাস্তা দিয়ে একজন বৈষ্ণব যাচ্ছে। তখন বর্ষার সময় হঠাৎ বৈষ্ণব কি করেছে কোথাও বুঝতে পারেনি, পা দিয়েছে একটা কাঁচা মাটিতে, পা পড়েছে, আর ওখান থেকে ফুস করে কাদা জল বেরোয় এসে ওই নববিবাহিত দম্পতি তারা যাচ্ছিল, লাগবে লাগবে ওই বউয়ের শাড়িতে লাগলো। সেই দাম কি বলে জামদানি, অমুক দামি, কত দামি শাড়ি পরে না নতুন হলে। কোনদিন রানী না হলে অন্তত একদিন তো সবাই রানী হয়, কোনদিন রাজা না হলে একদিন সবাই রাজা হয়। কোন দিন? তা ওই দিন রাজা রানীর বেশে যাচ্ছে তো, আর পুক করে কাদাটা যেয়ে লাগলো ওই মহিলার কাপড়ে, দামি কাপড়। আর রাখবে তো স্বামী এত রেগে গেল, আমার স্ত্রীর গায়ে তো কাদা ছিটিয়ে দিলি, আর ধরে সাধুকে 2-4 উত্তম মাধ্যম দিয়ে দিল, খুব করে মারল। মারার ফলে সাধু তো সাধু কিছু বলে না, চুপচাপ ধৈর্যশীল। সাধু কিছু বললো না, মার খেলো, তারপরে চলতে শুরু করলো। ওই স্বামী স্ত্রী তারপরে যখন বাড়িতে ঢুকছে, স্ত্রী পিছনে, স্বামী সিঁড়িতে বাড়িতে উঠছে, 2-4 পা উপরে উঠলে ওখান থেকে ধপ হয়ে পড়েছে, নিচে পড়ে সঙ্গে সঙ্গে মরে গেছে। এখন সবার বাড়িতে এখন কান্নাকাটি, নতুন বিবাহিত দম্পতি, আবার স্বামী মারা গেল, কি হলো সবাই কান্নাকাটি করছে, কি হয়েছে এরকম হঠাৎ করে। তখন স্ত্রীটা একটু কাহিনীটা বলছে, এরকম রাস্তায় যাচ্ছিলাম, আমার কাপড়ে কাদা ছুটে গেছে, আমি কিছু বলিনি, কিন্তু আমার স্বামী খুব তাকে মেরেছে, সাধুকে মেরেছে, মনে হয় সাধু কিছু অভিশাপ দিয়েছে।
তখন সবাই ছুটছে, কোথায় সেই সাধু? সাধু, ওটা সাধু নিশ্চয়ই অভিশাপ দিয়েছে। খুঁজে খুঁজে সেই সাধুকে পেয়েছে, নিয়ে এসছে। সাধু বাবা, তুমি কেন অভিশাপ দিলে? দেখো আমার ছেলেটা মরে গেল, একটু নয় আমার ছেলে অন্যায় করেছে, তোমাকে নয় মেরেছে, তা তুমি অভিশাপ দিলে কেন? বলে আমি অভিশাপ দেয়নি। না না, তুমি অভিশাপ নিশ্চয়ই দিয়েছো, নয়তো ছেলেটা একদম জলজান্ত ছেলে, একদম সুস্থ সবল ছেলে, মরে গেল কি করে? না না না, আমি অভিশাপ দেয়নি। বলছে না, কেউ বিশ্বাস করতে চায় না, নিশ্চয় সাধু অভিশাপ দিয়েছে, নাই তো মরবে কেন? তখন সাধু একটা কাহিনী বলছে, বলে শোনো, আসলে আমি অভিশাপ দেয় না, কিন্তু কেন মৃত্যু হয়েছে সেটাও আমি বলছি। বলো সাধু। এবার সাধু বলছে, দেখো আমি পা দিয়েছিলাম, কাদা ছুটে যে কার গায়ে লেগেছে? স্বামীর গায়ে না স্ত্রীর গায়ে? তা আমাকে কে মারলো? স্বামী মারলো, স্ত্রী তো মারেনি। যার গায়ে লেগেছে সে মেরেছে আমাকে? মারি। কেন মেরেছে? উনার স্বামী বলে উনার গায়ে লেগেছে, যে আমার স্ত্রীকে কাটা ছিটালো, সেই জন্য স্বামী সহ্য করলো না, মার দিল আমাকে। আর সেই জন্য আমাকে যখন এই লোকটা মারলো, আমি তো সহ্য করলাম, কিন্তু আমার তো একজন স্বামী আছে। ভক্ত স্বামী আছে কিনা? ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, মহিলা হোক, আমাদের আর স্বামী আছে কিনা? না শুধু নারীদের স্বামী আছে, আমাদেরও আছে। কে সে? জগৎস্বামী। হরি বল। তো বলছে আমারও স্বামী আছে, আর আমাকে যখন মারলো আমি তো সহ্য করলাম, কিন্তু আমার স্বামী তো সহ্য করলো না। যেমন এই স্ত্রীটার স্বামীটা সহ্য করেনি, ঠিক আমাকে যখন মেরেছে আমি তো সহ্য করলাম, আমার স্বামী সহ্য করেনি, স্বামী ওনাকে মেরে দিয়েছে, আমার কোনো দোষ নেই। তাই ভক্তগণ, বৈষ্ণব চরণে যখন অপরাধ হবে, বৈষ্ণব কিছু না বললেও, সহ্য করলেও, বৈষ্ণবের একজন স্বামী আছে, তিনি জগৎ স্বামী, পুরো চোখ খুলে আছে, 13টা সিসি ক্যামেরা লাগিয়ে আছে, সারা ব্রহ্মাণ্ড, সারা বিশ্বতে সব জায়গায় ওনার ক্যামেরা। কে কি করছে, কে কি করছে সব আমি না দেখতে পাই, আমি সোশ্যাল মিডিয়ায় না দেখতে পেলেও, কিন্তু ভগবান সব দেখতে পায় কি পায় না? তার ক্যামেরা রাত দিন 24 ঘন্টা সব জায়গায়, জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গায় ওনার ক্যামেরা ফিট করা আছে। কে বৈষ্ণবের চরণে অপরাধ করছে, ভগবান কি দেখবে না? তাই ভক্তগণ, আমরা এই ইতিহাস থেকে, শাস্ত্র থেকে এটাই জানতে পারি, যখনই বৈষ্ণব অপরাধ কেউ করবে তার রক্ষা পাবে না। তাই ভক্তগণ, আমাদেরও জীবনে আমাদের চেষ্টা করতে হবে, আমরা যেন কখনো বৈষ্ণব চরণে অপরাধ না করি। যারা ভক্ত তাদেরকে নিন্দামন্দ না করি, তাদেরকে কখনো কষ্ট না দেয়, তাদেরকে অহিত কিছু না করি, তাহলে আমাদের সর্বনাশ হবে। তাই এই মহাভারত এই দৃশ্য থেকে আপনাদের বাচ্চারা দেখালো, তার উপরে আমি আলোচনা করলাম যে কিভাবে এই ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। বৈষ্ণবের চরণে অপরাধ নয়, অন্যায় নয়, বৈষ্ণব দেখলে কি করতে হবে? সেবা করতে হবে, তার মাথায় উঠতে হবে না, তার চরণে পড়তে হবে। বলুন আমার সঙ্গে, বৈষ্ণব দেখি পড়িব চরণে, হৃদয়ের বন্ধু জানি, বৈষ্ণব ঠাকুর প্রভুর কীর্তন দেখাইবে দাস বাণী। এই বৈষ্ণব ঠাকুরই আমাকে ভগবানের কাছে নিয়ে যাবে। তা বৈষ্ণবের চরণে অপরাধ না করে সুযোগ পেলে বৈষ্ণবের সেবা করা উচিত। হরিব। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। বৈষ্ণব সেবা ছেড়ে কেউ জগতে নিস্তার পায় না। এই জন্য ভক্তগণ, আমাদের একটা প্রতিজ্ঞা নিতে হবে, জীবনে কখনো বৈষ্ণব অপরাধ করব না, করব না, কি করব না।
কারণ চৈতন্য চৈতামৃতে মহাপ্রভু বলছেন, কি বলছেন আমার সঙ্গে বলুন, যদি বৈষ্ণব অপরাধ ওঠে হাতি মাথা, উপড়ে যায় কিংবা সুখী যায় পাতা, একদম ভক্তি আধ্যাত্মিক জীবন জাগতিক জীবন সব শেষ হয়ে যায়। দেখুন চাপাল গোপাল অপরাধ করেছিল, তার শুধু আধ্যাত্মিক জীবন যায়নি, তার জাগতিক জীবনে কষ্ট ব্যাধি হয়ে কত কষ্ট পেতে হলো। মহাপ্রভুকে বলছে আমাকে রক্ষা করো, ভাই তুই আমার ভক্তের চরণে অপরাধ করেছে, এখানে আর তোকে কি কষ্ট দিচ্ছি, অনন্ত কোটি কাল তোকে রৌরব নরকে কীট দিয়ে খাওয়াবো, তুই আর কি কষ্ট পাচ্ছি, কুষ্ঠ ব্যাধিতে কষ্ট পাচ্ছি, এর থেকে কষ্ট তোর জন্য অপেক্ষা করছে। ভক্তগণ, আমরা নিত্য শাশ্বত আত্মা, ভগবানের অংশ, আমাদের ভগবানের সেবা করা উচিত, আর ভগবানের সেবা যারা করছে ভক্ত তার সেবা করা উচিত। কৃষ্ণ আর কাষ্ণ সেবা এই করেই আমরা এই সহজেই ভগবানের কৃপা লাভ করতে পারি। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর পতি হবেন সদয়, বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে। বৈষ্ণব ঠাকুর উনি কৃষ্ণকে দিলেও দিতে পারে, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ঠাই তব পাছে পাছে। কার পিছনে দৌড়াতে হবে? বৈষ্ণবের পিছনে। বৈষ্ণবের সঙ্গ চাইতে হবে, বৈষ্ণবের সেবা করতে হবে, তাহলে এই জন্মেই আমরা ভগবানের কাছে যেতে পারবো। আমি কালকে না পরশুদিন বলছিলাম, বৈষ্ণব চরণ ধুলি, বৈষ্ণবের পদধৌত জল আর বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ, এই তিন হচ্ছে ভক্তি জগতের উন্নতির সোপান। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তাভুক্ত শেষ এই তিন সাধনের বল, এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, সর্বশাস্ত্রে পুকারিয়া কয়, বারবার সর্বশাস্ত্রে পুকারিয়া কয়। তাই ভক্তগণ, আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে আমরা যেন ভগবানের সেবা আর ভক্ত সেবা করে যেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ভক্তদের কাছে প্রার্থনা, আপনারা বাংলাদেশে যারা ভক্তরা আছে তারা একটু উদ্বেগ উৎকণ্ঠায় আছে, সবার জন্য আপনারা একটু প্রার্থনা করবেন, তারা যেন সুন্দরভাবে ভগবত ভজন করতে পারে, তাদের যেন যা বাধা বিঘ্ন, সামাজিকতা রাজনৈতিক যা পরিস্থিতি হোক না কেন সবটাকে কাটিয়ে আবার তারা যেন নিশ্চিন্ত ভাবে ভগবানের সেবা করে। আমরা ভগবানের কাছে দুহাত তুলে একবার প্রার্থনা করব হরি নাম করে তাদের জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিষেধ